এই ভিডিওতে আমরা দেখব যে একটা HTML ডকুমেন্টে কতভাবে CSS অ্যাড করা যায়। তো সের জন্য প্রথমেই আমরা একটা HTML ফাইল ক্রিয়েট করব। index.html এই নামে আমি ফাইল ক্রিয়েট করে নিলাম। এখানে আমার HTML একটা বয়লার প্লেট তৈরি হইলো আর কি। এখানে থাকতেছে CSS part 1 h1 CSS part 1 এখানে ওকে। তো এটাকে আমরা হচ্ছে ব্রাউজার ওপেন করে ফেলতেছি। ব্রাউজার মানে অলরেডি ওপেন আছেই, যদি ওপেন করি তো ব্রাউজার ওপেন করার পর আমাদের যে h1 টা আছে সেটা শুধু শো করতেছে। ওকে, তো CSS আসলে তিন ভাবে একটা HTML ডকুমেন্টে অ্যাড করা যায়। একটা হচ্ছে ইনলাইন, আরেকটা হচ্ছে ইন্টারনাল, আরেকটা হচ্ছে এক্সটার্নাল। তো প্রথমে দেখে আসি যে ইনলাইন স্টাইলে কিভাবে আসলে CSS অ্যাড করা যায়। তো এটা হচ্ছে যেই ট্যাগটাকে আমরা স্টাইল করতে চাই বা যেই ট্যাগটার স্টাইল আমরা ক্রিয়েট করতে চাই সেটাতে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট দিয়ে আমরা স্টাইল অ্যাট্রিবিউটস গুলা বলে দিতে পারি, মানে কি ভ্যালু গুলা বলে দিতে পারি। লেটস আমরা h1 এর কালারটাকে চেঞ্জ করব। এই যে h1 ট্যাগটা আছে এটার কালার চেঞ্জ করব, তাহলে স্টাইল অ্যাট্রিবিউট আমরা এখানে দিয়ে দিছি। দেওয়ার পরে আমাদের যতগুলো অ্যাট্রিবিউট আছে ওই অ্যাট্রিবিউট CSS অ্যাট্রিবিউট গুলো আছে আমরা এখানে বলে দিচ্ছি। লেটস আমরা কালারটাকে চেঞ্জ করতে যাচ্ছি, ব্লু ভায়োলেট নামে এই কালার দিয়ে দিলাম। এখন যদি চাই আমরা এটা ফন্ট সাইজ বৃদ্ধি করব, তাহলে কিভাবে করব? তো ভালো কথা, ওই প্রথম যে স্টাইলটা আছে এটাকে আমরা সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। ফন্ট সাইজ নামে আরেকটা অ্যাট্রিবিউট আছে, এখানে আমরা বলে দিতে পারি হচ্ছে 3rem নাও। এখন যদি আরো চেঞ্জ দিতে পারি, লেটস আমরা এটাকে সেন্টারে নিয়ে আসবো, তাহলে টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে এখানে আমরা হচ্ছে স্টাইল অ্যাড করলাম। স্টাইল অ্যাট্রিবিউট দেওয়ার পরে কোলন দিয়ে হচ্ছে আমাদের কি থাকতেছে, তারপর কোলন দেওয়ার পর ভ্যালু থাকতেছে এবং সেমিকোলন দিয়ে প্রত্যেকটা কি ভ্যালুকে আমরা পেয়ার করে হচ্ছে ডিভাইড করে দিলাম। এটা হচ্ছে আমাদের ইনলাইন চলে গেল। তো এখন দেখি হচ্ছে ইন্টারনালি কিভাবে করা যায়। তো অ্যাট্রিবিউট দিয়ে স্টাইল করাটা একটু কেমন হয়ে যায় না, যে হিজিবিজি। এর জন্য স্টাইল নামে আরেকটা ট্যাগ আছে, সেইখানে আমাদেরকে বলে দিতে হবে যে আমরা কোন ট্যাগটাকে স্টাইল করতে চাই। লেটস আমরা এই স্টাইলটাকে যদি হচ্ছে কাট করার পরে এইখানে চাই, এখানে আমরা এখন অ্যাট্রিবিউট তো আসলে দরকার নাই, আমরা হচ্ছে h1 টাকে স্টাইল করতে চাই। তাহলে এই যে স্টাইল ট্যাগের মাঝখানে h1 কে প্রথমে সিলেক্ট করতে হবে, তারপরে এভাবে কার্লি ব্র্যাকেট শুরু এবং শেষ করতে হবে, এর মাঝখানে আমাদের স্টাইলগুলা লিখতে হবে। তো আমি এখানে লিখে দিলাম যে কালার ব্লু ভায়োলেট। দেখছেন যে এইদিকে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে যে এইখানে তো আমরা h1 সিলেক্ট করছি, আরেকটা h1 যদি থাকে তাহলে কি হবে? তাহলে ভাইয়া সেম স্টাইলটাই ক্রিয়েট হবে। দেখছেন যে h1 আসলে যতগুলো থাকবে সবগুলাই হচ্ছে সিলেক্ট হবে। তো যখন আমরা সিলেক্টর শিখবো তখন আমরা এগুলো আরো ভালোভাবে বুঝবো। যে এখন কিন্তু এটাকে হচ্ছে ট্যাগ নেম দিয়ে কিন্তু আমরা ডিরেক্ট সিলেক্ট করছি, এরপর হচ্ছে আমরা আরো অন্যান্য ভাবে জিনিসগুলোকে সিলেক্ট করতে পারবো। ভালো কথা। তো এখন দেখি যে এক্সটার্নালি কিভাবে আসলে স্টাইল ক্রিয়েট করা যায়। তো যখন আমাদেরকে বিশাল একটা স্টাইল শিট ক্রিয়েট করতে হবে যেটা হাজার হাজার লাইন থাকবে, তখন তো আসলে HTML এর মাঝখানে ইন্টারনালি অথবা হচ্ছে ইনলাইন স্টাইল লিখলে তো আসলে চলবে না, তাই না? তো তখন আমাদেরকে একটা নতুন ফাইল ক্রিয়েট করতে হবে যেটাকে আমরা বাইরে রাখবো, সেখান থেকে আমরা ইউজ করতে পারবো। HTML আসলে ওই পুরো স্টাইল লেখা একটা কেমন একটা অবস্থা হয়ে যায় না। তো ভালো কথা, এই জিনিসটাকে হচ্ছে আমরা কাট করে ফেলতেছি। স্টাইল ট্যাগটার এখন আমাদের দরকার নেই। আমরা এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করব, style.css নামে। তো স্টাইল নেম আপনি এটা যে কোনো কিছু দিতে পারেন, লেটস সে style1, এবং এক্সটেনশনটা অবশ্যই CSS হইতে হবে। তো হওয়ার পরে আমরা যে জিনিসটাকে কাট করছি সেগুলোকে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন এই জিনিসটাকে এই ফাইলের সাথে এই ফাইলটার একটা লিংক আপ করতে হবে। তো হেড ট্যাগের মাঝখানে এখানে আমাদেরকে বলে দিতে হবে লিংক। এটা একটা অ্যাট্রিবিউট আছে rel নামে, এখানে আমাদের বলে দিতে হবে যে এটা হচ্ছে একটা স্টাইল শিট, আর লিংকটা যে ফাইলটা কোথায় আছে সেটা কানেক্ট করে দিতে হবে
এই স্টেপস দিয়ে তো ডট ফরওয়ার্ড স্ল্যাশ স্টাইল 1.css যখন আমরা এই জিনিসটা লিংক আপ করছি তখন দেখেন কিন্তু এই দিক দিয়ে স্টাইল অ্যাড হয়েছে আর কি। তো এখন যদি আমাদের এখানে হাজার হাজার লাইন সিএসএস লিখতে হয় তাহলেও কিন্তু কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এটা ডিভাইডেড হয়ে গেল আর কি। তো এই হচ্ছে একটা এইচটিএমএল ডকুমেন্টে সিএসএস অ্যাড করার 3টা ওয়ে। এর পরের ভিডিওতে আমরা হচ্ছে এইচটিএমএল এর বিভিন্ন রকমের সিলেক্টর দেখব এবং ওগুলার কি বলে প্রেসিডেন্স দেখবো যে কোনটার সাথে মানে কোনটার আগে আসতেছে, কোনটা দিলে কোনটা পরে আসতেছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখবো আর কি।